তোমার
সাহাবায়ে কেরামদের থেকে জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, হিজরত করে দেখলেন তারা দুই ঈদ পালন করে বললেন তোমাদের চিন্তা এই দুই দিনের চিন্তা উত্তম আল্লাহ তাআলা দুইটা ঈদ দিয়েছেন। এটা ঈদ দিয়েছেন কিভাবে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু কথা বলবেন। ইবাদতের মাধ্যমে। সারা রমজান যখন রোজা রাখে ইবাদত করলেই করে আল্লাহ বলেন তুমি পরের দিন এক শাওয়াল 2 রাকাত নামাজ পড়বা, এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমি তোমাদেরকে মুসলমান জাতিকে আনন্দ দেব। কুরবানির সময় জিলহজ মাসে হজ করার বিনিময়ে পরবর্তীতে আল্লাহ তাআলা ঈদ দিয়া থাকেন, আনন্দ দিয়া থাকেন, ইবাদতের সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের কিছু ভাইরা বলে যে সাইয়্যিদুল ঈদ অর্থাৎ ঈদে মিলাদুন নবী। এটা কি আদৌ হাদিস শরীফের মধ্যে আছে? আমরা ইতিহাস জানবো, কারণ আমরা মুসলমান শ্রেষ্ঠ নবী উম্মত হিসাবে আমাদের শ্রেষ্ঠ নবী সমস্ত নবুয়তগুলো সাহাবায়ে কেরামদের আদর্শগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা আশিকে রাসূল হইতে পারবো, আমরা আশিকে জিলাপি হইব। মাঝে মধ্যে একটা দুইটা কম করলে মারামারি বাইস করবো, আবার জামা কাপড় ছিঁড়ে দেবো, লাল করবে, ঠিক না? এগুলো ইতিহাস দেখে তো আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন মদিনার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলাম একবার নয়, অগণিত অসংখ্যবার যে আযান ইকামত ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছেন। আযান ইকামত দিয়ে পড়ে ঈদের নামাজ না, আযান ইকামত ছাড়া, আযান এবং ইকামত ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াইছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার বহুবার দেখছি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বারবার ঈদের নামাজ খুতবার আগে নামাজ পড়েছেন। আমি বারবার তাদের পিছনে পড়েছি। বলেন আল্লাহু আকবার। এরা যে সাইয়্যিদুল ঈদ নামে যেটা বলে তারা করে আযানে কেন খুশি হয়? আমাদের তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা ঈদ দিয়েছেন, যে ঈদের আযান ইকামত ছাড়া একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন। আমাদের সাথে আমরা তারপর আনন্দ ফুর্তি করি ইবাদতের মাধ্যমে, তারা আনন্দ ফুর্তি করে কিসের মাধ্যমে? জুলুস নামে রিলিগাইল করিয়া। এটা কি আদৌ ইসলামের মধ্যে আছে? ইতিহাস একটু পড়েই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঈদ আমাদেরকে দিয়েছেন এটাই মুসলমানদের জন্য আদর্শ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক কিনা? আর আমরা যেগুলা মন করা বানাই তাদের জন্য শাস্তি আছে কি? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। যারা শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা আমাদেরকে দিয়েছেন, এর বাইরে আবিষ্কার করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করা এটাই হলো বিদআত, আর প্রত্যেকটা বিদআতই হলো গুমরাহ, আর প্রত্যেকটা গুমরাহই হলো জাহান্নামের আগুন। প্রত্যেকটা গুমরাহ কি? জাহান্নামের আগুন। আপনার ঈদটা বুঝবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলের ঈদ হলো আনন্দ। মিলাদুন নবী, মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবীর অর্থ নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের আনন্দ। নবীজি আসছেন, আমরা আনন্দ পালন করি। তবে নবীজি কিভাবে আনন্দ করেছেন, নবীজি কিভাবে তার জন্মদিনে আনন্দ করেছেন এর পরেই বলবো। আমরা এগুলোর থেকে জানবো। কিন্তু নবীর ব্যতিক্রম আমরা যদি করতে যাই, আশিকে রাসূল হব না আশিকে জিলাপি হব? কথা বুঝলেন? আশিকে রাসূলের হবে না, আশিকে শয়তান হবে। শয়তান মানুষদেরকে বিভিন্ন গুমরাহি আমল শিক্ষা দেয়। শয়তান মানুষদেরকে বিভিন্ন দিনের পথ থেকে সরাইয়া বেদান্তের আমলের মধ্যে, কুকর্মের মধ্যে লিপ্ত করে দেয়। এজন্য আমরা তো মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত। এজন্য আমাদের আখলাক হইল নবীজি কিভাবে
রবিউল আউয়াল, 4 নম্বরে 12 রবিউল আউয়াল, 5 নম্বরে 17 রবিউল আউয়াল, 6 নম্বরে 8 দিন রবিউল আউয়ালে বাকি থাকতে কয়দিন? 8 দিন বাকি থাকতে 7 নম্বরে 12 রমজান। কিন্তু ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই যে 7টা মতের মধ্যে 4টাকে বাদ দিয়ে দেন, রাখেন মাত্র 3টা। কয়টা? 1 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আমরা যেহেতু নবীর উম্মত, এজন্য নবীর জন্ম তারিখটা আমাদের জানতে হবে, ঠিক কিনা? নবীর জন্ম তারিখ আমাদের জানতে হবে। তো 3টা মতামত হইল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কাছে গ্রহণযোগ্য, বাকি 4টা মত হইল দুর্বল। এজন্য উনি আশিগুলো বাদ দিয়ে দিয়েছেন। তাবাকাত ইবনে সাদ উনি বলেন ওই যে 3টার মধ্যে 2টা গ্রহণযোগ্য, একটা পরিত্যাজ্য। এটা হলো মাকরুহ। এটা কি? এটা হলো মাকরুহ। উস্তাদ হইল আবু আশআর, ছাত্র হইল ওয়াকিদি। ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ছাত্র যে ওয়াকিদি উনি খুব মেধাবী, ভালো আলিম, যাই জিদ্দান আলিম, কিন্তু তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেন? সে বর্ণনার মধ্যে উল্টা পাল্টা করে, এজন্য তার বর্ণনা গ্রহণযোগ্য নাই। মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে 2 রবিউল আউয়াল এটা গ্রহণযোগ্য নয়। কেন? সে যখন এগুলাকে সে বাস্তবায়ন করে, বিবৃতি করিয়ে একটার জায়গায় অন্যটা বলে। আপনাদেরকে যদি আমরা হাদিস একটা জায়গায় অন্যটা বলি, তাহলে কি আপনারা মানবে? না, মানবেন না। ওয়াকিদি এমন একজন ভালো জেহেনওয়ালা বড় আলিম, কিন্তু সে হাদিসের নামে খেয়ানত করে, তারিখের নামে খেয়ানত করে। এজন্য তাবাকাত ইবনে সাদ ওই 2 তারিখের মতটাকে বাদ দিয়ে দেন। বাকি থাকলো 8 তারিখ আর 12 তারিখ। কয় তারিখ? 8 তারিখ আর 12 তারিখ। যে 8 তারিখ যেটা ইমাম গাযালি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ হাবিব কোন বছর দুনিয়ার মধ্যে আগমন করেছেন, বস্তি বাহিনী যখন কাবা করে হামলা করবে, ওই বছর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই ঘটনা আমরা জানি কিনা? কাবা করে বস্তি বাহিনী হামলা করছিল কিনা? আল্লাহ তাআলা রহিম পাকি দিয়া তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করিয়া দিলেন, ঠিক কিনা? ইতিহাস আমাদের কারো জানা বাকি নাই। ইমাম গাযালি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সমস্ত উলামায়ে কেরাম মত দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যে বস্তি বাহিনী যে বছর মক্কাতে হামলা করে ওই বছর নবী যে আসছেন, কোনো সন্দেহ নাই। তবে রিওয়ায়াতটা কি বলেন? মুহররমের 13 দিন বাকি থাকতে আল্লাহর হাবিব মুহররমের 13 দিন বাকি থাকতে বস্তি বাহিনী ওই কাবা ঘরের মধ্যে হামলা চালায়। 13 দিন যদি হয় মুহররমে, এরপরে মাসটি সফর 29, 13 আর 19 কত? 42। আর রবিউল আউয়ালের যদি হয় 8 দিন, তাহলে 50 কয় দিন? 42 আর 50। উলামায়ে কেরাম ঐকমত্য হইয়া বলেন, সমস্ত ফকিহ মুহাদ্দিস প্রসিদ্ধ আলেমরা বলেন বস্তি বাহিনী হামলার পর 50 দিন পর আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করে। বলেন আল্লাহু আকবার। এই হিসাবে আমরা 8 রবিউল আউয়াল পাইলাম না 12 রবিউল আউয়াল পাইলাম? 12 রবিউল আউয়ালের কথা বলা হয় যে উনি যে বর্ণনা করেছেন, যে বর্ণনাকারী হইল বর্ণনাকারী সাহাব, উনি হইলেন উস্তাদ। 2 জন সাহাবী থেকে বলেন, একজন হইলেন জাবের, আরেকজন হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। 2 জন সাহাবী থেকে বলেন সাদ। আর ওই সাদের ছাত্র হইলেন একজন আব্বান। ওই আব্বান যে বর্ণনা করেন 12 রবিউল আউয়াল, এটা উনি বর্ণনা করেন উস্তাদ দুনিয়ার মধ্যে যেদিন ইন্তেকাল করেন তার বয়স হইল 110 হিজরি, আর ছাত্র দুনিয়ার মধ্যে যেদিন আসে 134 হিজরি। তাহলে বোঝা গেল ছাত্র উস্তাদ না, ছাত্র উস্তাদ না। উস্তাদ ইন্তেকাল করেন 110 হিজরিতে, আর ছাত্র দুনিয়ার মধ্যে আসলেন 24 বছর পরে 134 হিজরিতে। বোঝা গেল ছাত্র উস্তাদ না। মাঝখানে অনেকগুলা গ্যাপ আছে, ওই গ্যাপের কারণে বলা হয় ইনকিতাব।
নীলনদ। নীলনদ একটা গলত প্রশ্ন প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা নীলনদের মধ্যে ফেরাউনকে ছুঁয়ে মারেন নাই, লোহিত সাগরের মধ্যে মারছেন। ওই লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া ফেরাউনকে মারছেন। কিন্তু আমাদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেছে নীলনদ। কিন্তু এভাবে ওলামায়ে কেরামদের কাছে ঐক্যমতে আকিব বিল আওয়াল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছেন, কিন্তু একদল বেদাতীরা এটাকে আবিষ্কার করেছে 12 রবিউল আউয়াল। কথা বুঝছেন? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে ইন্তিকাল করে গেছেন, এটা কোনো ইখতিলাফ ছাড়া সবাই জানে, ঠিক না? এই দিনটি আমরা তার আনন্দ জন্মে আনন্দে আনন্দ হইতাম না, মৃত্যুর সুখে সুখ পালন করতাম। বুঝলেন? একজন পুরুষের দীর্ঘদিন পরে একটা সন্তান হইল, বিভিন্ন কাটাকাটির পরে বৃদ্ধ বয়সে পাইল, 1 বছর অতিক্রম হইত, ওই তারিখে আবার সন্তানটা মারা গেল। বাবার জন্য সন্তানে জন্ম তারিখ পালন করবে না, মৃত্যু তারিখ সুখ পালন করবে। কথা বুঝলেন? মৃত্যুর সুখটা পালন করবে যে আমাকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে একটা সন্তান দিয়েছিলেন, আবার ওই তারিখে পরের বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এজন্য জন্মের আনন্দ পালন করবে না। সে ওই দিন মৃত্যুর সুখে কাতর হইয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইয়া তার রূহের মাগফিরাতের জন্য সওয়াব বর্ষায় দিবে। এটাই হলো বাবার দায়িত্ব। কিন্তু আমাদের রূহের পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তাদের কথা মতোই এই বেদাতীদের কথা মতোই ধরে 12 রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে আসছেন, কিন্তু 12 রবিউল আউয়াল তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে জন্মের আনন্দ আর মৃত্যুর সুখ আমাদেরকে পালন করতে হবে। কথা বুঝলেন? মৃত্যুর সুখ পালন করতে হবে। এজন্য আসেন পরের সাবজেক্ট, এই বেদাতি আমলটা আসল থেকে এর আগে জানবো নবীজি জন্মদিনকে কিভাবে পালন করতেন। নবীজি সাপ্তাহিক ইবাদত করতেন না বাৎসরিক ইবাদত করতেন? মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল